হ্যাঁ পুরা কেমন আছেন? অনেকদিন পর আবার আজকে দেখা হলো, অনেক দিন পরে। কারণ হচ্ছে পেজের আমার মেইন কাজ নিয়ে অনেক বিজি ছিলাম। তো বিউটি টিপস নিয়ে কাজ করার একদমই সময় পাইনি। আমার ব্যস্ততা এখন এতই বেড়েছে যে আসলে জানি না এটা কতটুকু করতে পারবো। তারপরও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ বন্ধ হবে না, এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি। তো বেশি দূর কথায় না গিয়ে আমরা স্টার্ট করি আমাদের মূল কাজ। আমি বলেছিলাম যে কফি টিপসটা, যেটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় আমার অ্যাপ্লাই করা বিউটি টিপসের মধ্যে। আমি বলেছিলাম যে সেটা সামারে কিভাবে সেটা ইউজ করবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো। আমি উইন্টারের সলিউশনটা দেখিয়েছিলাম, বাট সামারেটা দেখাইনি। আজকে আমি সামারেটা দেখাবো। তো সামারেটা দেখানোর আগে আমি ফার্স্টে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা এখানে আমি একটু দেখাবো যে মুখটা একটু ক্লিন করার ব্যাপারটা একটু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যে কোনো মেকআপ যে কোনো কিছু প্যাক দেওয়ার আগে অথবা মেকআপ তোলার সময় আপনারা হালকা একটু অলিভ অয়েল এরকম টিস্যুতে নিয়ে জাস্ট চোখের এরকম নিচে আমরা কাজল দেই। কাজলটা দেখতে পাচ্ছেন, এই যে কাজলটা থেকে যায় আমাদের চোখে, আমরা যতই ক্লিন করি না কেন আমরা এই কাজলটা থেকে যায়। কাজলগুলো এখন অনেক ডার্ক হয়, তো এভাবে করে কাজলটা উঠাবো। কাজলটা চোখের ডার্ক সার্কেলের জন্য খুবই ক্ষতিকর। তারপর পুরো মুখটা এরকম করে একটু ক্লিন করে নিব, চোখের নিচটা এরকম করে ক্লিন করে নিব। অলিভ অয়েলটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো একটা ভালো অলিভ অয়েল আমরা মেকআপ তোলার জন্য খুব সহজে ইউজ করতে পারি। এভাবে করে আমরা মুখের মেকআপ অথবা ময়লা ধুলোবালি যেটা আছে সেটা আমরা ক্লিন করে নিব, যাতে আমাদের মুখটা পরিষ্কার হয়। যে প্যাকটা আমরা দিব মুখে, সেই প্যাকটা যাতে ভালো করে বসে। আমরা নিব হচ্ছে স্টিম। একটু স্টিমটা আমরা একটু নিতে পারি। স্টিম নেওয়ার ব্যাপারটা আমাকে খুব স্যুট করে স্টিমটা, বিকজ স্টিম নিলে মুখের লোমকূপগুলো খুলে তখন প্যাকটা দিলে ভালো করে বসে, প্যাকটা ভেতরে ঢুকে, এটা কাজে লাগে। সো স্টিমটা আমার জন্য খুব মানে বেশি আমার কাছে ইফেক্টিভ মনে হয়। তারপর আমরা স্টিম নিচ্ছি, আসছি 5 মিনিট পর। স্টিম নেওয়া হয়েছে। আজকে পানিটা একটু গরম ছিল না, একটু ঠান্ডা হয়ে গেছে পানিটা। তারপরেও যা হচ্ছে স্টিম আমরা এভাবে নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা করব কি, যেহেতু এখন হচ্ছে মানে সামার, একদম পুরো দমে সামার, 37 ডিগ্রিজ গরম পড়ছে। তো বাইরে অনেক গরম। তো সেটা আমরা যখনই বাইরে যাব, বাইরে থেকে এসে আমরা কিছু করি না করে অন্তত মুখটা আমরা ঠান্ডা পানি দিয়ে একবার ক্লিন করে নিব, সেটা বরফ পানি হোক বা নর্মাল কিছু হোক। আর টক দই, অবশ্যই আমাদের টক দই ইউজ করতে হবে। টক দইটা সানবার্ন দূর করে, সানবার্নের জন্য খুব ভালো। আপনারা প্রত্যেকটা দিন টক দই ইউজ করতে পারেন। টক দইটা খুব ভালো কাজ করে। আপনার মুখের যে ছোপ কালো দাগ পড়ে যাবে আপনারা রোদে গেলে, সেই রোদে যাওয়ার সেই কালো দাগটা দূর করে দিবে। এখন আমি সেই কফির সাথে সেই টক দইটা মেশাচ্ছি। আজকে আমি টক দইটা ডিপ ফ্রিজ থেকে বের করেছি, তাই একটু হালকা একটু পাতলা হয়ে গেছে। তো টক দইটা বেশি দিন আসলে রাখা যায় না, টক দইয়ের সাথে কফিটা ধরে করে মিক্স করে ফেললাম। এখন আমি দিচ্ছি একটা প্যাক। ময়দা, আপনি ময়দা দিতে পারেন যে কোনো ধরনের। আমি ময়দা সাথে বেসনের সাথে একটু নিমের গুঁড়া, আমি যেটা মিনা বাজারে নিম প্যাক পাওয়া যায় সেটা ইউজ করছি এখানে, সেটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। নিমের প্যাকটা খুব উপকারী, খুব ভালো হয় যদি আপনি রিয়েল নিম পাতাটা মুখে ইউজ করতে পারেন, তাহলে আপনার একদম খুব ভালো রেজাল্ট আসবে। মানে এটা এরকম হবে যে আপনার স্কিনটা তে যত ধরনের আপনার জার্ম আছে সেটা নিম পাতা সেটা আপনাকে দূর করে দিবে। নিম পাতাটা মানে অনেকটা অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে।
সো নিম প্যাকটা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নিম প্যাক পাওয়া যায়, সো সেটা কিনে নেবেন। এখন আমরা এখানে মিক্স করব হচ্ছে একটু মধু দিব। মধুটা আপনার ময়শ্চারাইজারের কাজ করবে। মধুটা মিক্স করলাম, ভালো করে ব্লেন্ড করে নিব, একটু যাতে গুটি গুটি না থাকে। আজকে আমি রংধনু জামা পরেছি, সেই বিখ্যাত রংধনু জামাটা। আপুরা সবসময় একটু খুঁতখুত করেন প্রোডাক্ট নিয়ে, যে এইটার এইখানে হাতায় এটা আপু খুঁতখুত, যত বেশি খুঁতখুত করবেন তত বেশি আপনার দেখবেন যে প্রবলেম দেখা দিবে। দেখেন আমার এই জামাটার মধ্যে কিন্তু এই হাতাটা একটু পিঙ্ক বেশি, পিঙ্ক কম। সেটাতে কি মনে হচ্ছে আমাকে কি সুন্দর, বা আমার কাছে আমার কি সুন্দর কম মনে হচ্ছে? নিজের কাছে নিজেকে সুন্দর লাগাটাই বড় কথা, অন্য আমাকে কি বললো সেটা বড় কথা না। আমি নিজে কি ফিল করছি জামাটা পরে সেটাই হচ্ছে বড় কথা। আর ডিজাইনারদের ভিউ, ডিজাইনারদের চিন্তাধারা, ডিজাইনারদের কথাবার্তা, ডিজাইনারদের পরামর্শ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ এরা আপনি যে কাপড়টা পরছেন, এরা সামনে থেকে সেটা দেখছে, সেটা নিয়ে কাজ করছে, ডিজাইনটা নিয়ে কাজ করছে। এরা দেখছে 1000 50,000 মানুষ নিয়ে কাজ করছে, 50,000 মানুষের চয়েস নিয়ে কাজ করছে, 50,000 মানুষকে কাপড় পরলে কেমন লাগছে সেটা নিয়ে কাজ করছে। তো তারা বুঝে যে এই মানুষটাকে এই জামাটা পরলে কেমন লাগবে। তো ডিজাইনারদের কথাটা ও মানে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। এবার আমরা প্যাকটা ইউজ করব। আমরা শুনেছি তো না, এখানে আমরা টক দই দিয়েছি, আমরা এখানে কফি দিয়েছি, আমরা নিম প্যাক দিয়েছি আর মধু দিয়েছি, সব একসাথে ব্লেন্ড করে এখন আমি মুখে সেটা ইউজ করব। আপু ওরা আমি কোনো ভনিতা দিয়ে আসলে করতে পারি না। একজন আমাকে বলল যে তাকে নাকি মানে তাকে একজন বলেছে যে এরকম যে আমি অনেক কথা বলি যখন আমি ভিডিও করার সময়, বিউটি টিপসগুলো বলার সময়। বাট এটাই আমি মানে এটাই আমার পার্সোনালিটি বলতে আমি এটাই বুঝি যে আমি কি পার্সোনালিটি, সেটা না যেটা আমি আপনাকে ফেক করে বোঝাবো। আপনার সামনে আমি গম্ভীর হয়ে থাকলাম, আপনার সামনে আমি রংঢং করে, পেছনে আমি রংঢং করে করছি, আর আপনার সামনে গম্ভীর হয়ে স্ট্রেট হয়ে ছবি তুললে খুব পার্সোনালিটি সম্পন্ন একটা মানুষ দেখালাম। পার্সোনালিটি মানেই হচ্ছে আপনি কেমন, সেটা আপনি ভালো, আপনার মন ভালো, সেটাই আপনার পার্সোনালিটি, ভালো পার্সোনালিটি। আর আপনার মনটা কেমন সেটাই আপনার মানে আপনি বেসিক্যালি কেমন, আপনি সেটাই হচ্ছে আপনার ব্যক্তিত্ব মানে এটাকেই বোঝায়। সত্যি কথা বলতে আমি কারোর সামনে গিয়ে আমি পায়ের উপর পা তুলে মুড মেরে বসে রইলাম, কারোর সামনে কাউকে দেখানোর জন্য ফেকনেস দেখালাম, ঢং করে কথা বললাম, এগুলো আসলে সবাই পারে না, সবার দ্বারা হয় না। আর এটা যদি দেখায় যে যারা অন্যের সামনে একরকম আর এমনিতেই নর্মালি সে বেসিক্যালি একদম, তাহলে এটা হয় কি যে রিয়েল জিনিসটা তার না, তার রিয়েল ব্যক্তিত্ব না। তো যাই হোক, আমি এমনভাবেই সবার কাছে সামনে আসতে চাই। যারা আমাকে এইভাবে একসেপ্ট করতে পারেন তাদের জন্য আমি, যারা পারেন না তাদের জন্য দুঃখিত, সরি, আমি এক্সট্রিমলি সরি তাদের কাছে, তাদের আশা পূরণ করতে পারিনি বলে। তো এইভাবে পুরো মুখে প্যাকটা লাগিয়ে আমি 5 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু কুসুম গরম পানি দিয়ে মুখটা ক্লিন করব। আগেই বলেছি এই প্যাকগুলো আসলে দেওয়ার পরে আপনি কিছুক্ষণ মুখ টান করে শুয়ে থাকবেন, কথা বলা যাবে না। এগুলো হচ্ছে পুরোটাই ফেয়ারনেসের একটা মানে টিপস। এই বিউটি টিপসটা পুরোটাই ফেয়ারনেসের জন্য আপনার। এটাকে আমি এভাবে করে মুখটা ক্লিন করছি, আপনারা একটু দেখেন।
ভালো করে ক্লিন করতে হবে, খুবই ভালো করে, যাতে একটু না থাকে পানিটা। এই জন্যই কুসুম গরম পানি, যাতে পুরো জিনিসটা খুব ভালো করে ক্লিন করে নেওয়া যায়। একটু যাতে আপনার বাকি না থাকে। এখন ফাইনাল যেটা, সেটা হচ্ছে আমরা এখানে যেটা করব বেসিক্যালি, সেটা হচ্ছে এখানে হচ্ছে একদম বরফ ঠান্ডা পানি, সেখানে আমরা সেটা ভালো টাওয়াল দিই। ভালো টাওয়ালটা দিয়ে আমরা ঠান্ডা পানির টাওয়ালটা দিয়ে এভাবে করে এভাবে করে আমরা পুরো জিনিসটাকে ক্লিন করব। আজকাল মিরর নেই, আশা করি পুরো জিনিসটা ক্লিন হয়েছে। তো আপুরা, আমি হোপফুলি যে আমার মুখটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন হয়েছে। তো আমরা বেসিক্যালি হচ্ছে যে আমরা উইন্টারে আমরা একটু হালকা লোশন দিতাম, তো সেটা আপনারা এখন আশা করি আমার মুখটা পুরোপুরি ক্লিন আপনারা বুঝতে পারছেন। তো আমরা তো সামারে উইন্টারে করেছি এটা কি লোশন দিয়েছি, আপনারা লোশনটা অ্যাভয়েড করতে পারেন, কারণ সামারে আমাদের প্রচুর অয়েলি স্কিন থেকে আমরা অয়েল রিডিউস হয়। সো আমরা এটাকে বন্ধ করার জন্য আমরা করতে পারি কি, আমরা লোশনটা দিব না, হালকা আমি যেমন দিয়ে থাকি আপনারা সেটা অ্যাভয়েড করতে পারেন। অ্যাভয়েড করাটাই আমার মনে হয় ভালো হবে, মুখটা একটু টান টান লাগবে। তো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সটে আমরা এই যে অ্যালোভেরা এনে রেখেছি আপনাদের জন্য, একদম রিয়েল অ্যালোভেরাটা, সেটা দিয়ে আমরা টিপস দেখাবো ইনশাল্লাহ বৈশাখের পর। আশা করি আপনাদের বৈশাখ অনেক অনেক সুন্দর হবে। বৈশাখে সবাই সুন্দর করে সাজুগুজু করে সুন্দর করে সবার প্রিয় মুখ প্রিয়জনকে নিয়ে আপনাদের বৈশাখ উদযাপন করবেন, এই আশায় এই কামনায় আমি নুসরাত লোপা আপনাদের থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।